नमस्कार बंधुरा तो এই ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং এর একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর এবারে এই স্মার্টফোনটার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A13 বলে স্মার্টফোনটা। আর নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই স্মার্টফোনটা খুবই বাজেট রেঞ্জে লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে গ্যালাক্সি A13 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা ডিজাইন, স্পেসিফিকেশন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্যালাক্সি A13 বলে যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে এই টোটাল 4টে কালারে লঞ্চ হবে। একটা হচ্ছে ব্ল্যাক, ব্লু, হোয়াইট আর পিচ, এই টোটাল 4টে কালারে লঞ্চ হবে। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.8 মিলিমিটার আর এর ওয়েট হলো 195 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস নর্মাল 60 হার্জ টিএফটি এলসিডি ডিসপ্লে। তার সঙ্গে আপনি পাবেন ভি শেপড নচ, মানে ভি টাইপের দেখতে নচের সিস্টেম পাবেন। আর যে ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও সেটা হবে 88%-এর আশেপাশে। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন এক্সিনস 850 প্রসেসর, যেটা একটা 8 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, খুবই মিডিয়াম রেঞ্জের প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50, 5, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 64 জিবি আর 6 128 জিবি, টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে eMMC 5.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে 2+1 কার্ড স্লটও দেখতে পাবেন। আর স্যামসাংয়ের এই স্মার্টফোনের সঙ্গে আপনি 6 জিবি অবধি ভার্চুয়াল র্যামের অপশন দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 15 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটাতে থাকবে USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হচ্ছে এতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, যেটার ইউজার ইন্টারফেস হবে One UI ভার্সন 4.1, সিঙ্গেল স্পিকার থাকবে, কোনো ধরনের ডুয়াল স্টেরিও স্পিকারের অপশন থাকবে না, 3.5mm জ্যাক, আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে গ্যালাক্সি A13 কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো এখনো পর্যন্ত আমি যেরকম ইনফরমেশন পেয়েছি এপ্রিল মাসে এটা অবশ্যইভাবে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। আর এটার আমরা যদি প্রাইস সম্বন্ধে বলি তো এটা একদম কনফার্মড হয়ে গেছে যে এই স্মার্টফোনটার যে বেস ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 15,000 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে A13 বলে যে স্মার্টফোনটা আসছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন এটা স্পেসিফিকেশন দেখে তো আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন 15,000 টাকা আপনার যদি বাজেট থাকে আর আপনি যদি এই স্মার্টফোনটা নিতে চান তাহলে এর চেয়ে বেকার স্মার্টফোন আর মনে হয় না কোনো কোম্পানি লঞ্চ করতে পারে। কেননা 15,000 টাকায় পোকো M4 Pro 4G অথবা 5Gর মতো এত ভালো আপনি 4G অথবা 5G স্মার্টফোন পাবেন। চলুন পোকো ছেড়েই দিলাম, শাওমি, রিয়েলমি থেকে শুরু করে অনেক কটা কোম্পানি ওখানে অনেক ভালো স্মার্টফোন লঞ্চ করেছে। আচ্ছা চলুন সেটাও ছেড়ে দিলাম, আপনি যদি চান যে শুধুমাত্র স্যামসাংয়ের ফোনই নেবেন তাহলে এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে গ্যালাক্সি A23 5G বলে একটা দারুণ 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে রিসেন্ট টাইমে, ওটা অ্যাভেলেবেল আছে, আপনি ওটা নিতে পারেন। তো ওই জন্য আমি আপনাকে এটাই বলবো, আমি জানি না স্যামসাং 15,000 টাকায় বেকার স্মার্টফোনটা কেন লঞ্চ করছে, তার বদলে আমার মনে হয় অলমোস্ট সেম প্রাইস পয়েন্টে অফার দিয়ে যে গ্যালাক্সি A23 5G বলে স্মার্টফোনটা আছে আপনার ওটা নেওয়া উচিত, এই বেকার ফোনটা একদমই নেওয়া উচিত নয়। তো এবার আপনি যে কম আমাকে অবশ্যই জানাবেন এই যে গ্যালাক্সি A13 বলে যে স্মার্টফোনটা আসছে এটা স্পেসিফিকেশন আর প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর আপনি কি স্মার্টফোনটা 15,000 টাকায় নিতে চান কি নিতে চান না, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।